যারা ফটোগ্রাফি করেন তাদের কাছে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার অ্যাপ্লিকেশন হচ্ছে জিক্যাম বা এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশনটি। এই জিক্যাম বা এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশনটির পপুলারিটির পিছনে কি এমন রয়েছে যার জন্য মানুষ এতই পাগল? তো ফ্রেন্ডস, আপনার কাছে যদি কম দামি অথবা বেশি দামি যে কোনো একটি হ্যান্ডসেট থেকে থাকে, তাহলে আপনি যদি কোনো প্রকারে এই জিক্যাম বা এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশনটি একবার ইনস্টল করতে পারেন, তাহলে কিন্তু 1 লাখ টাকার আইফোন কিংবা 2 লাখ টাকার ডিএসএলআরের সমান ফটো তুলতে পারবেন। যে সমস্ত ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই একটা কম দামি অ্যান্ড্রয়েড ফোনে তোলা এবং এই এলএমসি 8.4 ক্যামেরার মাধ্যমে তোলা। এই জিক্যাম অ্যাপ্লিকেশনটি বা এলএমসি 8.4 অ্যাপ্লিকেশন সহ কিছু বাছাই করা এক্সএমএল ফাইল আমি আজ আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিতে যাচ্ছি, তাই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি এবং বাছাই করা কিছু এক্সএমএল ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করলে উপরের দিকে ডান দিকে দেখতে পাবেন রয়েছে সার্চ বার, এখানে ক্লিক করুন। করলে কিপ্যাড অন হয়ে যাবে। এখান থেকে আপনারা লিখুন অল ট্রু টিপস। তো অল ট্রু টিপস লিখলে এখানে দেখবেন প্রথমে এটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অল ট্রু টিপস এলএমসি 8.4 নামে একটি জিপ ফাইল রয়েছে, জিপ ফাইল। তো এটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সেভ টু ডাউনলোডস। তো এখানে ক্লিক করলে আপনাদের ফোন মেমোরিতে এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফোনের ফাইল ম্যানেজারে এন্টার করুন, সেখান থেকে আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ বা ডিভাইস স্টোরেজে প্রবেশ করুন। আমি এখন ডিভাইস স্টোরেজে প্রবেশ করছি। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এলএমসি 8.4 বাই অল ট্রু টিপস এই জিপ ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। এই ফাইলটির উপরে চেপে ধরে রেখে সিলেক্ট করুন। দেন এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে 3 ডট রয়েছে, অথবা আপনাদের ফোনে ডাইরেক্ট এক্সট্রাক্ট অপশান দিতে পারে। অনেকগুলো অপশান থাকবে, তার ভিতরে এক্সট্রাক্ট অপশান থাকবে, এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট ফাইল এই অপশানে যদি আমি ক্লিক করি, তাহলে আপনাদের এরকম দেখাতে পারে যে এক্সট্রাক্ট টু প্যারেন্ট ফোল্ডার। তো আপনারা জাস্ট এক্সট্রাক্ট টু প্যারেন্ট ফোল্ডারে ক্লিক করলে এখানে এলএমসি 8.4 বাই অল ট্রু টিপস বলে একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আপনারা জাস্ট এই এলএমসি 8.4 বাই অল ট্রু টিপস এই নতুন ফোল্ডারের উপর ক্লিক করবেন। দেন এখানে আরও একবার ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ফাইল রয়েছে। এখান থেকে আপনারা জাস্ট এই এলএমসি 8.4 এপিকে যে ফাইলটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই আপডেট দেখাচ্ছে। তো এটি করা হলে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। এখন আপনারা এই গুগলের এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পরে একদম উপরের দিকে দেখতে পাবেন রয়েছে গিয়ার আইকন অর্থাৎ সেটিংস আইকন, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন রয়েছে, মোর লাইট, এইচডিআর এবং টাইমার, এগুলো সব আপনারা অফ করে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন রয়েছে মোর সেটিংস। তো আপনারা জাস্ট এই মোর সেটিংসে একবার ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে গেলে আপনারা দেখতে পাবেন রয়েছে কনফিগ সেটিংস, সেভ অর ইম্পোর্ট সেটিংস কনফিগ। তো এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে দ্বিতীয় অপশানটিতে দেখতে পাচ্ছেন রয়েছে সেভ সেটিংস। তো আপনারা জাস্ট এই সেভ সেটিংসে ক্লিক করবেন। এখানে আপনাদের নাম অথবা যে কোনো একটি নাম আপনারা দিতে পারেন। তো আমি জাস্ট চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি অল ট্রু টিপস। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা জাস্ট ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা আবারও ফাইল ম্যানেজারে এন্টার করব। ফাইল ম্যানেজারে এন্টার করার পর আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম অর্থাৎ জিপ ফাইলটি ভেঙে এলএমসি 8.4 বাই অল ট্রু টিপস এই ফোল্ডারে ক্লিক করব। এক্সএমএল ফাইলগুলোকে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, শুধু ক্যামেরা অ্যাপ্লিকেশানটিকে বাদ দিয়ে। তো নিচের দিকে এখানে মুভ অপশান রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর ডিভাইস স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজে ক্লিক করব। দেন এই এলএমসি 8.4 অ্যাপ্লিকেশানটি ইনস্টল করলে এখানে আপনাদের এলএমসি 8.4 একটি নতুন ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারের মধ্যে এখানে মুভ করে দেব। এখন আমরা ব্যাকে ক্লিক করব। দেন ক্যামেরা অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে আপনারা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রয়েছে ক্যামেরা রোটেট অর্থাৎ ক্যামেরা চেঞ্জ করার অপশান এবং ফটো পিক আপ করার যে বাটনটি এখানে কালো অংশের উপরে দুবার চেপে ধরে রাখবো। আমরা যে নামটি সিলেক্ট করেছিলাম অল ট্রু টিপস .xml এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করলে আমরা যে ফাইলগুলো ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা যে কোনো একটি XML ফাইলকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করলে ক্যামেরাটি রিস্টার্ট নেবে, অর্থাৎ বন্ধ হয়ে একবার চালু হবে। এই ফাইলটিকে সে কনফিগারেশন করে নেবে। তো আমরা জাস্ট এখন এই ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো ক্যামেরাটি রিস্টার্ট নিচ্ছে, অর্থাৎ ক্যামেরাটি কিন্তু আমাদের কাজ করার উপযোগী হয়ে গেছে। তো আমি এখন আমার ছাদের উপরে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল গাছ রয়েছে। আমি একটি ফটো তুলছি, সাথে সাথে ডান দিকে ফটোটি এডিট করছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই তোলা ফটোটির উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর ফটোটি কিন্তু আসে। এটিও আমার অরিজিনাল ফটো এবং আমি গ্যালারিতে এখন ক্লিক করছি। তো গ্যালারিতে ক্লিক করলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তোলা ফটোটির কত সুন্দর শার্প এসেছে, কত সুন্দর ব্রাইটনেস, খুব সুন্দর কিন্তু কন্ট্রাস্ট এসেছে, কালার ম্যাচিং দুর্দান্ত হয়েছে। তো আমি যদি এখান থেকে জুম করতেই থাকি ফাটবে না। এখন আমি একটি কদম গাছের ফটো তুলছি, সাথে সাথে ডান দিকে ফটোটি এডিট করছে। তো এখন যদি আমি ফটোটিকে জুম করি তাহলে দেখতে পাবেন যে ফটোটির কত সুন্দর ডিটেলস এসেছে, কালার ম্যাচিং সহ। এখানে ফটোটির কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং এই ফটোটির শার্পনেস, ওভারঅল ফটোটি কিন্তু একটি DSLR ক্যামেরা থেকে কম নয়। ফটোটি খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি আপনাদের আরও একটি ফটো তুলে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি তুলেছি এবং ফটোটি এডিটিং হচ্ছে। এখন যদি আমি গ্যালারিতে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন যে ফটোটি কিন্তু কত সুন্দরভাবে এডিটিং হয়ে আমাদের সামনে দিয়েছে। এর কালার, এর স্যাচুরেশন, ব্রাইটনেস সহ খুব সুন্দর কিন্তু ফটো আমাদেরকে প্রোভাইড করেছে। তো এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোগুলো এক ক্লিকে তুলতে পারবেন DSLR এর মতো করে। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক করুন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।